তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ব্যাটারি কিভাবে চার্জ হয় সেটা কিভাবে জানবেন। তো দেখুন, অনেকেই এমন রয়েছে যে অনেক দিন ধরুন সেলফটা প্রবলেম হওয়ার জন্যে হয়তো দেখবেন গাড়িটা স্টার্টে ছিল না, সেক্ষেত্রে দেখবেন হয়তো আপনার ব্যাটারিটা ডাউন হয়ে রয়েছে। এবারে যখন আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে রয়েছে তখন আপনাদেরকে মিস্ত্রি কী বলবে যে আপনি ব্যাটারিটা চার্জ করান। ব্যাটারিটা চার্জ করাবার পরে আপনি দেখবেন যে আবার হয়তো ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, কারণ অনেক সময় ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে থাকে। তো আপনারা কিভাবে বুঝবেন বাড়িতে যে আপনার এটি প্রবলেম হয়েছে? তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আপনারা একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবেন। তো আপনারা তো জানেন গাড়ির সঙ্গে স্ক্রুড্রাইভার আপনাদেরকে দিয়ে থাকে। স্ক্রুড্রাইভারটা নেওয়ার পরে আপনারা এই যে আপনাদের যে সাইডে ব্যাটারিটি থাকে আপনারা সেই সাইডে কাভারটি খুলে নেবেন। এই দেখুন, কাভারটি খুলে নেবার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিটি রয়েছে। এই যে এই ব্যাটারিটি এভাবে আপনারা কিভাবে চেক করবেন যে এই ইঞ্জিনের থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে। দেখুন, অনেক সময় পরে বন্ধুরা দেখবেন যে অনেক সময় কিন্তু ব্যাটারিতে আপনাদের চার্জ ইঞ্জিন থেকে করতে পারে না, তখন কী হয় ব্যাটারিটা ডাউন হয়ে যায়। সেই ভুল ত্রুটির কারণে অনেকেই কী করে ব্যাটারিটাকে চেঞ্জ করে দেয়। তো বন্ধুরা দেখুন, আগে আপনার জিনিসটি পুরোপুরি নষ্ট হবে তারপরে না আপনি চেঞ্জ করবেন। সেই বিপদের হাত থেকে আপনারা কীভাবে বাঁচবেন দেখুন বন্ধুরা, খুবই সহজ পদ্ধতি। মাত্র একটি 12 ভোল্ট ডিসি ডুমের সাহায্যে আপনারা আপনাদের এই ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। দেখুন, সবার প্রথমে আপনারা কি করবেন, গাড়িটিকে স্টার্ট করে নেবেন। দেখুন, আমি গাড়িটিকে সবার প্রথমে স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করে নেওয়ার পরে কী করবো, এই ব্যাটারির যে প্লাস মাইনাস যে লাইনটি রয়েছে এই দুটো লাইনকে কিন্তু আমি খুলে দেবো। এই যে বন্ধুরা দেখুন, দুটো লাইন কিন্তু আমি খুলে দিচ্ছি। এই দেখুন, মাইনাস লাইনটি খোলা হয়ে গেছে। এরপরে দেখুন আমি এই প্লাস লাইনটিও খুলে দেবো। তো আপনারা বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাড়ির ব্যাটারি কীভাবে চার্জ হয় এবং আপনারা বেশি ট্রিক্সের সাথে খুব সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আপনারা এই যে আপনাদের মাইনাস লাইনটি আছে এইটি হচ্ছে প্লাস লাইন। আপনারা দেখুন ডিসি 12 ভোল্ট একটি ডুম নিয়ে এসেছি। আপনারা এই যে ব্ল্যাক তারটি ব্ল্যাকে ঠিকাবেন এবং লাল তারটি লালে ঠিকাবেন। দেখুন, এই যে এখানে কিন্তু ঠেকাবার পরে আপনারা দেখতে পাবেন যে লাইটটি কিন্তু জ্বলছে। আপনারা দেখুন বন্ধুরা, লাইটটি কিন্তু জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন আপনার যে চার্জটি হচ্ছে সেটি কীভাবে বুঝবেন। দেখুন বন্ধুরা, ইঞ্জিন স্টার্ট থাকলে যদি লাইটটি জ্বলে, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে ব্যাটারিটি চার্জ দিচ্ছে সেটাও মানে নয়। এই যে দেখুন চার্জ হচ্ছে, এরপরে দেখতে পাচ্ছেন আপনারা জ্বলছে, কিন্তু আপনার যে চার্জটি ব্যাটারিতে ঠেলছে সেটা কীভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনি কি করবেন, এই যে দেখুন এটা ঠিকই রেখে আপনার গাড়িটি তো স্টার্টে আছে, এক্সেলেটারটিকে রান করবেন। আপনি ভালো করে দেখুন, এক্সেলেটারটিকে রান করলে আপনার কিন্তু লাইটের জ্যোতিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু লাইটের জ্যোতিটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এরপরে যখন আরপিএমটি আমি না করছি তখন কিন্তু লাইটটি ডিপ করছে, মানে আপনার চার্জটি ফেলছে। এরপরে আরপিএমটি হাই করার পরে দেখুন আপনার কিন্তু লাইটটি জ্যোতিটি বেড়ে যাবে অনেকটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের জ্যোতিটি বেড়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে চেক করেন আপনারা বুঝতে পারবেন। তো মানে কি বন্ধুরা, আমার ব্যাটারিটি প্রবলেম হয়েছে, ইলেকট্রিকের কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে অনেক কিছু ইলেকট্রিকের প্রবলেম হয়ে থাকে, সেই জন্য মানুষ ভুল করে ব্যাটারিটি চেঞ্জ করে দেয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন। যদি বুঝতে পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। মহাকাল গুলাম, বন্দে মাতরম।